হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা একটু অন্যরকম করছি। আজকে হাতে ধরি ক্যামেরা হচ্ছে, কারণ ক্যামেরা স্ট্যান্ড নেই। তো যাক, আজকের ভিডিওর টপিক হচ্ছে বিগিনার যারা আছো, বিগিনার থেকে ইন্টারমিডিয়েট তুমি কি করে হবে, বা কি করে তুমি নিজেকে মনে করবে যে আমি তো এখন ইন্টারমিডিয়েট, বা ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স কি করে হবে, এটা হচ্ছে আজকের টপিক। তো বলো, তুমি এখন কি বিগিনার না ইন্টারমিডিয়েট? আমি এখন ইন্টারমিডিয়েট, কারণ মানে বিগিনার শুরুতে আমি এসে প্রথমে ব্যায়ামের পোস্টারগুলো শিখেছি। বিগিনার লেভেল ওটাই। বিগিনার লেভেল হচ্ছে ব্যায়ামটা বোঝা, কোন ওয়ার্কআউটটা কীভাবে করে, কোনটা কটা সেট মারতে হয়, কোনটা কটা রেপ মারতে হয়, তারপর হচ্ছে পোস্চার, মেন হচ্ছে পোস্চার মেনটেন করা, ব্রিদ ইন ব্রিদ আউট করা, এগুলো হচ্ছে বিগিনার লেভেলের। হ্যাঁ, প্রথমে আমার কোনো শিডিউল ছিল না, এখন তো আমি ভাগে ভাগে করতে পারি, এক এক দিন এক একটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, তুমি এখন আছো। এর উপরে অ্যাডভান্স হবে, অ্যাডভান্স লেভেলের শিডিউল আলাদা হবে, ওয়ার্কআউট আলাদা হবে, আর রিপিটেশনও আলাদা হবে। তো এগুলো করে বুঝতে পারবো অনেকটাই। আরও কিছু ট্রিক্স আছে যেগুলো করলে তুমি বুঝতে পারবে তুমি ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্সে যাচ্ছ কিনা। আচ্ছা, ইন্টারমিডিয়েটের মধ্যে তুমি একটা জিনিস বুঝতে পারছো, কার্ডিও যারা করে, আচ্ছা কার্ডিও করলে তুমি কি বোঝো, বিগিনার ইন্টারমিডিয়েট কি করে বুঝবে বলো তো? কার্ডিও থেকে ইন্টারমিডিয়েট বা বিগিনার ছিলা, সেটা তোমার স্ট্রেংথ থেকে বা তোমার অক্সিজেন সার্কুলেশন থেকে। প্রথম তুমি জাম্পিং জ্যাক সাইনিজ করতা, 2, 5, 10টা, 15টা, 20টা, 30টা মারতা। এখন কিন্তু তোমার খুব একটা মারাই না, কারণ হচ্ছে ওগুলো এখন খুব একটা এফেক্টিভ না। তার বদলে ক্রসফিট যদিও একদিন না দুদিন মনে করেছিলাম। ক্রসফিট হচ্ছে যদি অ্যাডভান্স লেভেলের একটা কার্ডিও, তো তুমি তোমার স্ট্রেংথ থেকেও বুঝতে পারবে যে তুমি বিগিনার আছো না ইন্টারমিডিয়েট না অ্যাডভান্স আছো। ওটাও একটা টিক্স, বোঝা যায় কি করে বুঝবে। তো অনেকেই ভাবে যে অনেক ওয়েট দিয়ে মারলে, কারণ তুমি এখনো খুব একটা ওয়েট দিয়ে মারো না। আচ্ছা, অনেকেই ভাবে কি যে অনেক বেশি ওয়েট দিয়ে মারলে হয়তো আমি অ্যাডভান্স লেভেলের ব্যায়াম করছি। ওয়েট হচ্ছে 3rd বা 4th নাম্বার তুমি রাখতে পারো, তুমি তোমাকে বিচার করার জন্য তুমি ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স না বিগিনার। ওয়েট কোনোদিনই একটা মেজারমেন্ট দেয় না যে আমি বিগিনার না ইন্টারমিডিয়েট। অনেক ওয়েট দিয়ে মারলেই না এমন না যে তুমি অ্যাডভান্স লেভেলের ওয়ার্কআউট করছো। আরেকটা জিনিস যেটা বিগিনার লেভেল আর ইন্টারমিডিয়েটের মধ্যে বা অ্যাডভান্সের মধ্যে, আরেকটা হচ্ছে প্রতিদিন জিমে আসা বা জিমে এসে রোজই ওয়ার্কআউট করা বা না করা, এটা তোমার কি মনে হয়? আমি তো প্রথমে ভাবতাম যে আমাকে রোগা হওয়ার জন্য বাড়িতে তো ডায়েট আমার চলছেই, এবং আমার জিমেও রোজ আসতে হবে, রোজ ওয়ার্কআউট করতে হবে। কিন্তু এখন দেখছি সেটা না, সেটা বিগিনার লেভেলে রোজ আসা উচিত। তারপরে এখন যেহেতু আমি ইন্টারমিডিয়েট, তো আমি রোজ আসি না জিমে, শিডিউল অনুযায়ী কমছে। হ্যাঁ, ওয়েটও কমবে, স্ট্রেংথও বাড়বে, আর যারা মাসেল বিল্ডিং করছো মাসেল বিল্ডিংও হবে। কারণ রেস্ট অ্যান্ড রিকভারিটা একটা অনেক বড় পার্ট, যেটা অনেকেই সিরিয়াস নেয় না, রেস্ট অ্যান্ড রিকভারিটাকে। কারণ তুমি যখন অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট, বিশেষ করে অ্যাডভান্স লেভেলের ওয়ার্কআউট করলে তো মানে মাস্ট রেস্ট অ্যান্ড রিকভারি দরকার। কারণ তুমি রেস্ট নিলে প্রত্যেক দিন যদি একটা মাসেলকে মেরেই যাও, বা তোমার ডায়েটও যদি না চেঞ্জ হয়, তখন তুমি সেই স্ট্রেংথ বা সেই রিকভারিটা আসবেই না কোনোদিনও, যেখান থেকে তুমি অ্যাডভান্স থেকে আরো অ্যাডভান্স লেভেলের ওয়ার্কআউট করতে পারবে। যেমন আজকে আমি 5 দিন পর জিমে আসলাম, তারও 5 দিন আগে, মানে মোট 10 দিন আগে আমি ওয়েটটা মেপে গেছিলাম। তো আজকে এসে ভাবলাম যে হয়তো বেড়ে যাবে, যেহেতু আমি 5 দিন আসিনি। তো আর বাড়িতে ডায়েটেই ছিলাম, তাও টুকটাক এটা ওটা খাওয়া হয়েছে, কিন্তু আজকে এসে দেখলাম মোটামুটি ঠিকই আছে। ঠিকই থাকে বা এরকমই থাকে। তো স্ট্রেংথ তো ড্রপ করবে না। একটু প্রথম একটা দুটো ওয়ার্কআউটে একটু ভালো না লাগতে পারে, যেটা হয় অনেকদিন রেস্ট থাকলে, বাট স্ট্রেংথ কোনো ড্রপ করছে। অনেকে ভাবে যে 5 দিন 10 দিন আমি ব্যায়াম করিনি, হয়তো পাওয়ার বা স্ট্রেংথ কমে যাবে, সেটা কোনোদিনও কমে না, কারণ শিডিউলটা এরকম থাকে। এটা হয় যে আসতে থাকলে যেটা হয় যে আসার ইচ্ছাটা থাকে। হ্যাঁ, এটা হয় মাঝখানে, কারণ যার টাইম আছে তুমি আসতেই পারো, তোমার যদি টাইম থাকে তুমি আসতে পারো ওয়ার্কআউট ভাগ করে। টাইম না থাকলে গ্যাপ হয়ে যায়, মনে হয় যে থাক, ভালো লাগছে না, যাবো না। হ্যাঁ, এটা মনে হয়। তো মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম কিভাবে তুমি নিজেকে বুঝবে যে তুমি বিগিনার থেকে কি করে ইন্টারমিডিয়েট যাবে, বা ইন্টারমিডিয়েট আছো বা অ্যাডভান্স লেভেলের আছো। তো এই 5-6টা টপিক যদি তুমি ফলো রাখতে পারো, তো তোমার বডি প্রোগ্রেসও হবে, ফ্যাট লসও হবে, স্ট্রেংথও বাড়বে, আর তুমি হ্যাপিলি ফিটও থাকবে, আর ওয়ার্কআউট করতেও ভালো লাগবে। যাদের মনে হয় যে না ওয়ার্কআউট করতে ভালো লাগছে না, বা ভালো লাগে না, বা অনেক খাটনি মনে হয়, তো এই জিনিসগুলো যখন টপিকগুলো মাথায় রেখে ওয়ার্কআউট করবে তুমি, তখন তোমার জিনিসটা ইজি মনে হবে। তো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।